রাজ্য জুড়ে প্রবল নিন্দার মুখে বিজেপি বিধায়কের সুর বদল। প্রথমে হোস্টেলে হামলার হুমকি, আর পরে মুখে শান্তিপূর্ণ আন্দোলনের কথা। অশান্তিতে উস্কানি দিনই দাবি যাদবপুরের বিধায়কের। আমি ঘন্টা খানেক সময় দিলাম আপনাকে সৃজন, ঘন্টা খানেক সময় দিলাম। হয় আপনি যাদবপুর থানায় তাদেরকে সারেন্ডার করাবেন, তা নাহলে 1 ঘন্টা পর থেকে যাদবপুর হোস্টেলে ঢুকবে গোটা ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গের সরকার, এবিভিপি সবাই। আমি সৃজন ভট্টাচার্যকে বলছি, অলিভ দাস, রহমান মল্লিক, অনির্বাণ, সাগ্নিক সরকার, এদেরকে যদি 1 ঘন্টার মধ্যে যাদবপুর থানায় সারেন্ডার না করান, সৃজন আপনাকে বললাম আমি কিন্তু যেখানে লুকিয়ে আছে সেখান থেকে টেনে বার করব। সারা রাত তাণ্ডব চলবে আজ। আমি কোনো উস্কানিমূলক কথা বলিনি। আমি সম্পূর্ণভাবে এবিভিপির 5-6টি ছেলে যারা গুরুতর আহত হয়েছে, আমি বলেছিলাম তাদের সারেন্ডার করান, তা না হলে যারা লুকিয়ে রয়েছে মারবার পরে, আহত করবার পরে, আক্রান্ত করবার পরে যারা লুকিয়ে রয়েছেন, তারা যেখানে লুকিয়ে আছেন আমরা সেখান থেকে তাদের বার করব। আমি কোনো উস্কানিমূলক কথা বলিনি। যাদবপুর কাণ্ড নিয়ে সমালোচনায় সরব হতে দেখা গেছিল কালীঘাট তৃণমূল নেতৃত্বকে। আর এবার সন্দীপন সাহা, ঋতব্রত তৃণমূলের যিনি বিধায়ক, তিনি বললেন ভয়ঙ্কর নিন্দনীয় ঘটনা, কঠোর ব্যবস্থা নিতে হবে, এ মেনে নেওয়া যায় না। মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব দলমত নির্বিশেষে ব্যবস্থা নিন। যাদবপুর ইউনিভার্সিটির গরিমাটাকে বোঝা উচিত যে সেটা কোন লেভেলের ইউনিভার্সিটি। কারণ যাদবপুর কেন, যদি একটা ছোট কলেজও হয় তারও গরিমা বোঝা উচিত। দেশমাতৃকার স্লোগান তুলে যারা এই রকম ঘটনা ঘটিয়েছে তারা কি সত্যি দেশকে মা মনে করেন? যদি করতেন তাহলে এইরকম ঘটনা ঘটাতেন না। আমি অনুরোধ করব সরকারের কাছে, প্রশাসনের কাছে, যে এই ঘটনাগুলির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করার। এবং আমি আশা রাখছি মাননীয় মুখ্যমন্ত্রী, প্রশাসন তারা এই দিকে নজর রেখে আগামী সময়ে যাতে এমন কোনো ঘটনা না ঘটে সেই ব্যাপারে তারা সেটাকে নিশ্চিত করবেন। কড়া ব্যবস্থা ছাড়া মনে হয় না অন্য কোনো আর পথ রয়েছে। একদম অঙ্কুরেই বিনাশ করতে হবে এইরকম ঘটনাগুলিকে। পুলিশ তার কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত, যদি না নেয় তাহলে সেটা দুর্ভাগ্যজনক। যাদবপুরের ঘটনা প্রসঙ্গে স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন তিনি বলছেন যে যাদবপুরের যে এমব্লেমটা ছিল সেটাকে ভেঙেছে কিছু বাজে লোক এবং সেটা অন্যের উপরে চাপানো হয়েছে। আশা করি সেগুলো সবই তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। যেটুকু খবর আছে যে কিছু মিসক্রিয়েন্ট সেখানে যাদবপুরের যে এমব্লেমটা ছিল সেটাকে ভেঙেছে এবং সেটা অন্যের উপরে চাপানো হয়েছে। আশা করি সেগুলো সবই তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। প্রশাসন যথাসময়ে সঠিক ব্যবস্থা নেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।